আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমার হাতে যে সাবানটি দেখছেন এটি হচ্ছে কোজিক অ্যাসিড গোট মিল্ক সোপ। আমরা এটি বানিয়েছি গোট মিল্ক সোপ বেস ইউজ করে। এই সাবানটা খুব অল্প সময়ের মধ্যে আপনার স্কিনটাকে অনেক ফর্সা করবে। আর আপনার স্কিনের যে দাগগুলো আছে, মুখের মধ্যে যে দাগগুলো আছে, কালো দাগ, তারপর চোখের নিচে যে দাগগুলো আছে সেগুলা, আর মেস্তা যাদের আছে তাদের জন্য খুবই কার্যকরী এই সাবানটা। তো চলুন দেখি আমরা সাবানটা কিভাবে বানাই। কোজিক অ্যাসিড যেটা হচ্ছে আমাদের সাবানের মেইন ইনগ্রিডিয়েন্টস। তারপর আমরা ইউজ করব এখানে গোট মিল্ক সোপ বেস। আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে একটা ওয়েট মেশিন। এটা খুবই প্রয়োজনীয়। আর আমাদের লাগবে কিছু বিকার, কিছু পাত্র যেগুলোর মধ্যে আমরা আমাদের কেমিক্যালগুলো মিক্স করব, কেমিক্যাল আর তেলের মিক্স করব। সেফটির জন্য আমরা এখন ইউজ করব হচ্ছে গ্লাভস আর মাস্ক। এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা গ্লাভস আর মাস্ক পরতে অবশ্যই ভুলবেন না। গোট মিল্ক সোপ বেসটা আছে সেটাকে আমরা এখন কেটে নিব, কেটে এটাকে ওজন করে নিব। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের সাবান বানানোর ক্ষেত্রে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হয়, যে জিনিসগুলোর মধ্যে সেটা হচ্ছে আপনার ওয়েট। আপনার যদি ওজনটা ঠিক না থাকে, আপনার কম্বিনেশনটা ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার সাবানটা হার্ড হবে না, শক্ত হবে না, সাবানটা আপনার গলে যাবে বা অন্য কোনো প্রবলেম হবে। তো আমরা সবসময় যে জিনিসটা একটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা একটা ওয়েট মেশিন সবসময় আমাদের যত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যখন আমরা এগুলো ইউজ করব প্রত্যেকটাই ওয়েট মেশিন দিয়ে আমরা ওয়েট করে নেব। সাবানগুলো ছোট ছোট পিস করে নিব, কারণ এটা আমরা এখন ডাবল বয়েলে নিয়ে নিব। ডাবল বয়লারে নিয়ে এটাকে আমাদের একটু মেল্ট করতে হবে, এটাকে নরম করে তারপর এটার মধ্যে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, যেটা আমরা আপনারা যেটা কোজিক অ্যাসিড যেটা বলতে পারেন, যে আমরা কোজিক অ্যাসিডটাকে এটার সাথে মেশাবো। আমরা এখন সামান্য পরিমাণে একটু পানি ঢেলে নেব এটার মধ্যে। আর এই পানিটার মধ্যে আমরা যেটা মিক্স করব সেটা হচ্ছে কোজিক অ্যাসিডটা। আমরা একটা পাত্রের মধ্যে কোজিক অ্যাসিডটা একটু ঢেলে নিয়েছি। এখানে 2 গ্রাম কোজিক অ্যাসিড আছে। আপনারা টেক্সচারটা একটু ভালো করে দেখে নিন, যাতে আপনারা যেখান থেকে সোর্স করেন বুঝতে অসুবিধা না হয়। এখন এই কোজিক অ্যাসিডটা আমরা পানির মধ্যে নিয়ে নিব, পানির মধ্যে ভালো করে মিক্স করে নেব। কোজিক অ্যাসিডটা একটু বেশ খানিকক্ষণ নাড়তে হবে, যাতে মিক্সচারটা ঠিকমতো মিশে যায় পানির সাথে। এক্ষেত্রে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলা হচ্ছে সেগুলা আপনার মিক্সিং করা। প্রচুর মিক্সিং করতে হয় আপনি সোপ বানানোর ক্ষেত্রে, আপনার যে কোনো কসমেটিক্স বানানোর ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মিক্সিং করতে হয়। খুব ভালো করে মিক্সিং করতে হবে। এই পানিটাকে আমরা আবার পরে একটু হট করে নেব, কারণ কোজিক অ্যাসিড যেটা আছে সেটা আপনার গরম পানিতেই আপনার মিক্সটা হয় ঠিকমতো। এবার আমরা আমাদের সোপ বেসটা ডাবল বয়লারে দিয়ে একটু মেল্ট করে নেব, যাতে আমরা এটার মধ্যে কোজিক অ্যাসিডটা মিক্স করার সময় কোজিক অ্যাসিডটা যাতে খুব ভালোভাবে মিশে যায়, এটা আমাদেরকে মেল্ট করে নিতে হবে। খুব ভালো যখন একবারে মেল্ট হয়ে যাবে তখন এটা আমরা নামিয়ে নিব। আমাদের সোপ বেসটা মেল্ট হয়ে গেছে, আর আমরা এটা একটা বিকারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমরা এই সোপ বেসটার মধ্যে এখন আমাদের যে কোজিক অ্যাসিডটা আছে, মেইন আমাদের ইনগ্রিডিয়েন্টসটা, সেটা মিক্স করে নিব। সেটা ঢেলে নিচ্ছি আমরা। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে আবার। এটাকে আমরা কিছুক্ষণ মিক্স করব, মিক্স করার পর এটা রেডি হয়ে যাবে। তারপর এটাকে আমরা একটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। বাস, আমাদের কাজ শেষ হয়ে গেল। আমাদের সোপ বেসটাকে এখন মোল্ডের উপর ঢেলে দেব, সুন্দর করে রেখে দেব। মোল্ডের উপর ঢেলে আমরা এটাকে 24 ঘন্টা পর্যন্ত রেখে দেব। যদি 24 ঘন্টা পর্যন্ত রেখে দিই তাহলে এটা খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে, জমে যাবে সাবানটা। 24 ঘন্টা পর আমাদের সাবান এখন রেডি। এই এই সাবানটা গ্যারান্টি সহকারে আপনার স্কিনটাকে অনেক অনেক ফর্সা করবে। আপনার মুখের যত ডার্ক সার্কেলস আছে, আপনার মুখের যত দাগ আছে, তার যাদের আছে অনেক পুরোনো মেস্তা, তাদের সেই মেস্তাগুলো রিমুভ করতেও অনেক অনেক কার্যকরী কাজ করে এই সাবানটা। এটা বানিয়েছি 2% কোজিক অ্যাসিড। কোজিক অ্যাসিড 2%টা স্কিনের জন্য খুবই সুইটেবল। এটা নর্মালি অলমোস্ট সব ধরনের স্কিনে স্যুট করে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।